আপনাদের শত অপমান, শত লাঞ্ছনা সহ্য করেও আমি এই বাড়িতে থেকে যেতে পারি। এমনকি আবার যদি কেউ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে আমি আমি তাও সহ্য করে নিব। দাদা বৌদির সাথে কথা হয়নি বলে আমি হসপিটালে যাইনি। আমি যদি হসপিটালে যেতাম তাহলে তোকে আমি বলতাম যে ওকে ওর বাড়িতে রেখে আয়। আরে দিদির কাছে থাক না কদিন, পুলিশ দোষীকে খুঁজে বার করুক, তারপর না হয় ফিরে আসবে। ওর দিদি তো প্রথমেই বলেছিল ওকে নিজের সাথে নিয়ে যাবে। পুলিশকে বলল উজি যদি আমাদের বাড়িতে থাকে তাহলে ওর নাকি ক্ষতি হয়ে যাবে। তারপরে জানি না হঠাৎ কি হলো, তারপরে হঠাৎ বললো যে আমার কাছে রাখার কোনো দরকার নেই, তুমি নিয়ে যাও নিজের বাড়িতে। তারপরে কথাটা বলে ওখান থেকে চলে গেলেন। আই ডোন্ট নো ওয়াই। তোমার দিদি হঠাৎ কেন চলে গেলেন তুমি কি বলতে পারবে? আমিও সেটাই ভাবছি। সত্যি বলছো নাকি আবার তোমাদের দুই বোনের মধ্যে কোনো লুকোচুরির খেলা চলছে? আপনাদের বাড়ির কেউই কিন্তু আমার বাবার মৃত্যুর কারণ। আমার বাবাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, আমাদের দুজনকে অপরাধী করেছে। তাও আপনাদের ওপর আমার বিন্দুমাত্র রাগ নেই, তার কারণ আমি জানি যে আমিও দোষ করেছি, আমরাও অপরাধী, অন্যায় করেছি। আমি কিন্তু সেই জন্যই এই বাড়িতে ফিরে এসেছি, আমার নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে। যারা আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, কোনোদিনও এতটুকু সন্দেহ করেনি আমার উপর। বাবা, মা, খেয়া, দীপ্তি, কাকুমণি, আপনি, আমি সত্যি সত্যি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি শুধু চাই আপনারা যেন আমাকে ক্ষমা করে দেন, ব্যাস এইটুকুই। আপনাদের শত অপমান, শত লাঞ্ছনা সহ্য করেও আমি এই বাড়িতে থেকে যেতে পারি। এমনকি আবার যদি কেউ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে আমি আমি তাও সহ্য করে নিব, কারণ আমি চাই আপনারা আমাকে ক্ষমা করে দিন, ব্যাস এইটুকুই। আমি এই ধরনের জীবন বাঁচতে চাইনি। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চেয়েছিলাম, সত্যি চাইনি এই ধরনের জীবন। আরে উজি, শরীর তোমার। এই ঋষি, তুই ওকে তোর ঘরে নিয়ে যা, যা যা। সাবধানে নিয়ে যাস বাবা। হ্যাঁ বলুন। এও সম্ভব? এ তো সর্ষের মধ্যেই ভূত। সর্ষের মধ্যেই ভূত মানে? আরে আরে কে ফোন করেছে? জিৎ? জিৎ কি কিছু বলতে চাইছে? এই কাজটা করেছে তোমার দিদি।